বন্ধুরা, তরমুজ খাওয়ার পর আপনারা নিশ্চয়ই এই খোসাটা ফেলে দেন, আর ফেলবেন না। কেননা এই ফেলে দেওয়া খোসা দিয়ে আপনারা কিন্তু ভীষণ সুস্বাদু একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে ভীষণ সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপির জন্য প্রথমে তরমুজের এই ফেলে দেওয়া খোসার এই সাইডের যে সবুজ অংশটা রয়েছে এটা কেটে বাদ দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবুজ অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এটা ভীষণ শক্ত, রেসিপিটা তৈরি করার সময় এটা কিন্তু দিলে খুব শক্ত হবে, তখন খেতে ভালো লাগবে না। তাই সব খোসা থেকে এই সবুজ অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। আর আমাদের লাগবে এই অংশটা ফেলে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, সবুজ অংশটা কেটে বাদ দেওয়ার পর এইভাবে আমি সবকটা নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ছোট টুকরো করে কেটে নিতে হবে। ঠিক এইভাবেই আমি সবকটা একই রকমভাবে কেটে নেব। আমি এখানে বটির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে যেটা ভালো লাগবে সেইভাবেই আপনারা কেটে নেবেন। এখানে দেখুন বন্ধুরা, সবকটা খোসায় আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই টুকরো করা খোসাগুলো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর জল থেকে ছেঁকে তুলে নেব। জল থেকে ছেঁকে তুলে নেওয়ার পর একটা কড়ার মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে এখানে আমি মিনিট 3-4 এটাকে ফুটিয়ে নেব। সেই ফাঁকে আমি আরও কিছু উপকরণ রেডি করে নেব। আমি এখানে নিয়েছি একটা ছোট সাইজের আলু, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর আলুটাকে কেটে নেব। আলুটাকেও আমি এইভাবে ছোট টুকরো করে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সেই সঙ্গে পেঁয়াজটাও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ছোট সাইজের পাকা টমেটো, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা দুটো চিড়ে নিয়েছি। তরমুজের খোসাগুলো এখানে আমি প্রায় মিনিট 4 জলে ফুটিয়ে নিয়েছি। এখন এই খোসাগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিতে হবে। আমি তরমুজের খোসাগুলো জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। আবারও কড়াইটা গ্যাস অন করে বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনিয়া, আর দেবো 1/2 চামচ গোটা জিরা আর ধনিয়াটা আমি শুকনো খোলায় ভেজে নেব। জিরা আর ধনিয়া থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এখন আমি এটাকে ঢেলে গুঁড়ো করে নেব, তবে ঠান্ডা করে নিয়ে। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সরিষার তেল, তবে আপনারা চাইলে রিফাইন্ড তেল দিয়েও রেসিপিটা বানাতে পারেন। তেলের মধ্যে এখন দিয়ে দেবো 1 চামচ কালো জিরা, আর দেবো একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি। ফোড়নটা সুন্দর করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর মিডিয়াম আছে এগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তবে এইভাবে ভাজতে ভাজতেই যেন অর্ধেক সেদ্ধ হয়ে যায় আলুটা। তবে আমি বেশ কয়েকবার ঢাকা চাপা দিয়ে আলুটাকে ভেজে নেব। আমি আলুটাকে 2বার ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি, আর আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন এবার কেটে রাখা পেঁয়াজটা আলুর মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি। আমি আবারও কিছুক্ষণ আলু আর পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পাকা টমেটো। সব কিছু আবারও নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এই পাকা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দেবো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া তরমুজের খোসা। আবারও সব কিছু একটু সময় নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে দুর্দান্ত স্বাদের হবে। তবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েই এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তবে খুব বেশি জল দেওয়া যাবে না, কেননা এটা মাখো মাখোভাবেই তৈরি হবে। এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর ঢেকে আমি রান্না করে নেব মিনিট 5। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। বন্ধুরা, আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম। ঢাকা চাপাটা খুলে নিয়ে একবার এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে দেব।
5 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে এগুলোকে রান্না করে নিয়েছি। আর দেখুন সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এবার ভেজে রাখা সেই গুঁড়ো মশলা 1 চামচ, আর দেবো অল্প একটু চিনি। এই চিনিটা দিলে মিষ্টি স্বাদের হবে না, কিন্তু স্বাদ বাড়িয়ে দেবে। গুঁড়ো মশলা আর চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে 1 মিনিট ঢেকে রাখবো। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। তাহলে আপনারাও আর এই তরমুজের খোসা ফেলে না দিয়ে এইভাবে একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।